করে তোমাদের শুনাইছে তোমরা আমরা কেউ যাই নাই মধ্যাকর্ষণ নামে একটা আকর্ষণ আছে ও জায়গায় স্টেশন বানাইছে শুনছেন না ও জায়গায় স্টেশন বানাইছে ও জায়গা মাটি নাই মানুষ তোমার এতটুকু বিলের মাথার মতো একটা মাথা ওর মধ্যে পটাকখানি গিলু সেই বুদ্ধিতে যদি তুমি মধ্যাকর্ষণে এত ভারী স্টেশন বানাইতে পারো আমার আল্লাহ জান্নাতের মধ্যে এমন আকর্ষণ দিয়ে গাছের গোড়া উপর দিক মাথা নিচের দিক করে গাছ লাগাইতে পারবে কি পারবে না ফামা জবাবুকুম ফাহুয়া জবাবুনা যে জব তুই দিবি সেই জব আমি দিয়ে দেব ওইটাই আমার জব কয় মা বাপের কবরের কাছে যাইয়া তিন কুলহু পড়লে কবরে যায় কবরতে কোনো ফুটো আর ছিদ্র নাই কিভাবে ঢোকে কোন জায়গায় দিয়ে ওরে এবার জবাব দেব তুই চট্টগ্রাম থেকে মোবাইলে টাকা দিস তোর ফরিদপুরের বলমারি থানার মধ্যে বইসা এই গ্রামের বন্যি চরবর্ণি বইসা তোর মোবাইলের মধ্যে টাকা ঢুকলো কোন ভাগ দিয়ে তাকে তুই দেখছিস তোর চট্টগ্রামের মোবাইলের টাকা যদি এই মোবাইলের মধ্যে ঢোকে এর জন্য কোনো ফুটো দিয়ে ঢুকতে না দেখিস তারপরও ঢোকে আবার বেরোনোর সময় কোন দিক দিয়ে বেরোলো তাও দেখা যায় না আবার টাকা বেরোয় যায় জোরে বলেন যায় কি যায় না তোর একটুক মাথা দিয়ে যদি এই আবিষ্কার করতে পারিস আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা মার কবরের পাশে দাঁড়াইয়া তিন কুলহু পড়লে কবরে ঢুকানোর জন্য ব্যবস্থা করতে পারে কি পারে না ফামা জওয়াবুকুম ফাহুয়া জওয়াবুনা হুদাল্লিল মুত্তাকিন বুঝছি আল্লাহ তুমি মুত্তাকিনদের জন্য জান্নাত রেখেছো আমি মুত্তাকিন হব আপনারা মুত্তাকিন হবেন কথা কোন কে কে হবেন মুত্তাকিন জোর হলো না নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন সুন্নাহ যেখানে কোরআন নাই যেখানে হাদিস নাই যেখানে উলামায়ে কিরাম যেখানে আলেম উলামা আছে তাবলীগে আলেম নাই যে তাবলীগে আলেম আছে যে ইস্তেমায় আলেম নাই যে ইস্তেমায় নারায়ে তাকবীর আল্লাহ তোমার এই সব বান্দা মুত্তাকিন হতে চায় এবার মুত্তাকিন হওয়ার জন্য দুইটা তিনটে গুণ কব রাজি আছেন এক নম্বরে আল্লাহ কয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব মুত্তাকিন হলো তারা যারা আল্লাহকে না দেখা জান্নাত না দেখা জাহান্নাম না দেখা পুলসিরাত না দেখা মিজান না দেখা হাসরের মাঠ না দেখা ফেরেশতাদেরকে না দেখা বিশ্বাস করে নেছে এগুলো সব আছে কবরে আযাব আছে কবরে শান্তি আছে দেখছেন নাকি জোর হলো না কি যুবকরা গলা আস্তে কাজ রাত্রি তো খেলা নাই যে স্লোগান দেয়া লাগবে না আছে নাকি খেলা আজকে তো নাই কালকে চলে গেছে আবার হবে 18 তারিখ দাওয়াত দিয়ে দিচ্ছে রাতের বেলা খেলা দেখা তুমি যুবক কার পক্ষ হয়ে নাচছো তুমি কার পক্ষ নিয়ে ব্যানার টানাইয়া পতাকা টানাইয়া লাফাইছো ফালাইছো ফাসাও বাতারা ইদান কাশাফাল গুবারো আফারাসুন তাহতা রিজলিকা আমহামারো অন্ধকার কেটে গেলে প্রমাণ হবে রে যুবক তুমি কি ঘোড়ার পিঠে বসে নাচছো নাকি গাধার পিঠে বসে নাচছো কার পক্ষ হইয়া জমি বেচা বাপের বাড়িতে শ্বশুর বাড়ি পর্যন্ত ব্যানার টানাইছো পতাকা টানাইছো কার জন্য রাত 1টা 3টা পর্যন্ত ঘুম কামাই কইরা সিঙ্গা ভইয়া দুনিয়ার কিয়ামত বানাই ফেলাইছো ও যুবক একটু চক্ষু বন্ধ করে কবরে যা হাসরের মাঠে ওঠ প্রমাণ হবে ইনশাআল্লাহ ধরা সেই দিন পড়বা গলাকে সাইরা দিয়ে স্লোগান দিতে কইলাম এই জায়গা কৃপণতা করো এক নম্বরে হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যেগুলো আমরা দেখি নাই কোরআনে বলে এগুলো আছে বিশ্বাস করেন কি করেন না জোরে বলেন বিশ্বাস করেন কবরে আযাব হতে পারে পারেই পারে কবরে শান্তি হতে পারে পারেই পারে নবীরে দেখি নাই নবী সত্য জিবরাইলে দেখি নাই সত্য কোরআন নাজিল হওয়া দেখি নাই 100% বিশ্বাস করি জান্নাত আছে বিশ্বাস করি জাহান্নাম আছে বিশ্বাস করি সৃষ্টিকর্তা আমার কে রুজিদাতা আমার কে পালনেওয়ালা আমার কে খাওয়ানে वाला আমার কে না খাওয়ানে वाला কে একবার আল্লাহ বলবেন 4000 করে নেকি পাবেন আগামী বছর দুর্ভিক্ষ যদি দেয় তাও কে দেবে 23 সালে দুর্ভিক্ষ না দিলেও কে না দেবে
দুনিয়ার কোন মানুষের দুর্ভিক্ষের অ্যাডভান্স খবর দেওয়ার ক্ষমতা রাখে না। আল্লাহ কয় ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কি ইনকাম করবা কি খাইবা এইটা কেউ কইতে পারবা না। জোরে বলেন ঠিক কি ঠিক না? আগামীবার দুর্ভিক্ষ হবে না সুভিক্ষ হবে এইটা কেউ জানো না, সবই আমার আল্লাহ মালিক। তোমরা দুর্ভিক্ষর সুসংবাদ দিচ্ছ, কেন দিচ্ছ? পারলে তোমরা সচ্ছলতার সুসংবাদ দাও। আগামী বছর আমাদের যা ভাবনা বোঝা যাচ্ছে, তেলের দাম হবে 50 টাকা লিটার, সয়াবিন হবে 50 টাকা লিটার, জ্বালানি তেল হবে 30 টাকা লিটার, চাউলের কেজি হবে 15-20 টাকা, আটা হবে 10 থেকে 15 টাকা, সবকিছু দ্রব্য মূল্য কমে যাবে। পারলে এমন কোন ভালো খবর কও, আমাদেরকে দুঃসংবাদ দিয়ে ভীত করো না, আমাদেরকে আতঙ্কিত করো না। রুজির মালিক সরকার নয়, রুজির মালিক জাতিসংঘের মহাসচিব নয়, বিশ্ব ব্যাংকের থেকে রুজি বন্টন হয় না, বাংলাদেশ ব্যাংক থেকে রুজি বন্টন হয় না, রুজি বন্টন হয় আমি বিশ্বাস করি কোরআনকে, আমার কোরআনে বলেছে আসমান থেকে রুজি আসে। আসমানের মালিক যদি থাকে বেঁচে, তাহলে আমিও বেঁচে থাকবো। আর আসমানের মালিক আল্লাহ যদি মরে যায়, তাহলে আমি রুজির চিন্তা করব। আমার আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ মরে না, আমার আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব। নমরুদ, ফিরাউন, কারুন, হামান, সাদ্দাতরে যে আল্লাহ খাওয়াইছে, সেই আল্লাহ তার বান্দা সিজদা দেনেওয়ালা, কলেমা পড়নেওয়ালা বান্দারে না খাওয়ায় রাখবে, এ কথা আমার কল্পনায় আমি আনতে পারি না। ইহুদ, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, ফিরাউন, আবু জাহাল, আবুল আহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, উমাইয়া বিন খালদ, এমন করে লক্ষ লক্ষ কোটি কোটি, বর্তমান বিশ্বে 800 কোটি মানুষের ভিতরে 600 কোটি হলো কাফের। তাদেরকে যদি আল্লাহ খাওয়ায়, আমরা সপ্তাহে হলিও তো একদিন সিজদা দেই, সারা বছর না হলিও তো কমপক্ষে ঈদের নামাজে একদিন সিজদা দেই। ওরে নামাজ না পড়লেও তো বিপদে মনের অজান্তে ডাক দিলে জোরে বলো বন্ধু কারে দাও। ও আল্লাহ, তোমারে আল্লাহ বলে ডাকি, ভগবান কই না। আর সরস্বতী লক্ষ্মীর সামনে কপাল ঠুকি না, তোমারই সামনে সিজদা দেই। আমাদের একিন তুমি আল্লাহ আমাদের না খাওয়ায়া রাখবা না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। 3000 মানুষে একদিনে যে খাবার খায়, 3000 মানুষে একদিনে যে খাবার খায়, একটা তিমি মাছে এক ওক্তে তাই খায়। 3000 মানুষে একদিনে যে খাবার খায় 3 ওক্তে, তাহলে 3 তিরিকে 9000 মানুষের এক ওক্তের খানা, আর তিমি মাসের এক ওক্তের খানা। ওই তিমি মাসের সরকারি চাকরি নাই, তার জন্য ভিজিএম কার্ড নাই, তাকে কোনো সরকার খাবার দেয় না। আমার আল্লাহ প্রতিদিন একটা করে তিমি মাসকে এক ওক্তে 9000 মানুষের খানা, এমন করে সে যদি ডেলি 3 ওক্ত খায়, তাহলে 27000 মানুষের খানা একটা তিমি মাসে ডেলি খাওয়ায়, হাজার হাজার লক্ষ লক্ষ তিমি মাসে খাওয়ায়। আমরা সাবুল মখলুকাত, আমাদেরকে আল্লাহ না খাওয়ায় রাখবে না, আল্লাহ পাকের ওয়াদা। কাজেই আমাদের আগামী বছরে দুর্ভিক্ষের ভয় দিয়েন না, সচ্ছলতার ভয় দেন। ডিজিটালের প্রলোভন দিয়েছেন, ডিজিটালি হবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করবো আল্লাহর কাছে, কথা কন আল্লাহ কাছে, যদি তুমি দুর্ভিক্ষ মুক্ত দেশ পাইতে চাও হে বলবাড়িবাসী, তাহলে তুমি ইউকিমুনাস সালাত না, এক নম্বরে ইউমিনুনা বিল গায়ব, তুমি গায়েবে বিশ্বাস করো। 2 নম্বরে ওয়ায়ুকিমুনাস সালাত, দুর্ভিক্ষ এর জন্য উম্মত বরাদ্দ দিয়েছে সেই রকম উম্মত। আগের নবীর উম্মতরা ক্যামেরা বানাইতে পারে নাই, কারেন্ট আবিষ্কার করতে পারে নাই, মাইক বানাইতে পারে নাই, রকেট বানাইতে পারে নাই, সাবমেরিন বানাইতে পারে নাই, যুদ্ধ জাহাজ বানাইতে পারে নাই, আমরা একবেলা আকাশে যাইতে পারে নাই, চাঁদে যাইতে পারে নাই, কোনো প্রযুক্তি কিছুই বানাইতে পারে নাই। এই নবীর উম্মত এত প্রযুক্তি তৈরি করে। কাজেই এত বড় পণ্ডিত উম্মতের জন্য যেমন লোক নবী লাগবে সেরকম নবী আল্লাহ পাঠাইছেন। আমার নবী বলেন ওয়াইস্তু মুআল্লিমা, আল্লাহ পাক আমাকে উস্তাদ হিসেবে পাঠাইছে। সারা পৃথিবীর যত বড় শিক্ষিত আর পণ্ডিত হোক না কেন, সবগুলো আমার সামনে এসে বসবে, আমার একটা অক্ষর শিক্ষা দেওয়ার যোগ্যতা রাখবে না। আমি সকলকে আলিফ বা থেকে ইয়ে পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত, অ থেকে কিয় পর্যন্ত সব পড়াইতে পারবো। আমার সামনে সবাই ছাত্র হয়ে বসে থাকা লাগবে। একটু বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী বলেন আমাকে আল্লাহ পাক সবচেয়ে বড় আলেম বানাইছে। কেন, কিভাবে বানাইলেন? হুজুর বলেন
আল্লামানি রাব্বি, আরে দুনিয়ার সবাই পড়াইছে, মানুষকে মানুষে পড়াইছে, আমারে কোনো মানুষে পড়াই নাই। জগতে মানব কুলে আমার কোনো উস্তাদ নাই, আমার আব্বা মা আমার উস্তাদ না। আমার পড়ার বয়সের আগে মা মারা গেছে, জন্মের আগে আব্বা মারা গেছে, পড়বো বা দাদার কাছে, দাদাও পড়ার বয়স পাওয়ার আগে মারা গেছে, সাথের ভিতরে দাদা চলে গেছে। আমারে পড়ানোর মতো জগতে কোনো মানুষ নাই, আমারে মানুষে পড়াই নাই। আল্লামানি রব্বি, আমারে যা পড়াইছে সব আমার আল্লাহ পড়াইছে। আমার মতো ছাত্র, আল্লাহর মতো উস্তাদ, উস্তাদ আল্লাহ আর আমি হলাম ছাত্র। জগতে এইরকম ক্লাস আর কি আছে? কতক্ষণ আমাদের গোপালগঞ্জের বিশ্ববিদ্যালয়গুলো মাঝে মাঝে আল্লাহ এসে ক্লাস দেয় না? আর যারা বলে তারা তো বিরাই নবী। এরাও মানুষ, পড়ায়ও মানুষ, আল্লাহ পড়াইছে নবী ছাত্র। তাহলে শিক্ষাটা কেমন হইতে পারে? হুজুর তাই বলেন পাসানা তালিমি, কাজে আমার শিক্ষা দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ শিক্ষা। এরপরে হুজুর বলেন হে দুনিয়ার মানুষ, আদর্শ নিয়ে সবাই দৌড়াদৌড়ি করো। আদর্শ সকলের ভালো লাগে, সভ্যতা ভালো লাগে, ভদ্রতা ভালো লাগে, নম্রতা ভালো লাগে, শিষ্টাচার ভালো লাগে, আদব ভালো লাগে। এই আদব আর আদর্শের তোমাদের ব্যক্তিগত উস্তাদ থাকতে পারে। যারা আওয়ামী লীগ করো, বঙ্গবন্ধুর আদর্শ ভালো লাগে, বাস্তবায়ন করার চেষ্টা করো। যারা বিএনপি করো, জিয়াউর রহমানের আদর্শ ভালো লাগে, বাস্তবায়নের জন্য রাজপথ গরম করো। যারা জাতীয় পার্টি করে, ইরশাদ সাহেবের আদর্শ ভালো লাগে, বাস্তবায়নের জন্য রাজপথ গরম করো, রক্তরিজি করো। আমাকে আল্লাহ, আমার আদর্শ, আমার আদব আর আদর্শের উস্তাদ দুনিয়ার কোনো মানুষ না। আমার আদবের উস্তাদ আমার আল্লাহ। আদাবানি রব্বি বা আহসানা তাদিবি, আমার আদব আর আদর্শের উস্তাদ আমার আল্লাহ। কাজেই দুনিয়ার সব আদবের চাইতে আমি নবীর আদব সব চাইতে ভালো, ঠিক না? আমার নবী আদব পছন্দ করেন। নবী পাক নিজেই বলেন, এই আল্লাহ নবী বলেন মাউলিদালাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমা ওয়া আদাবা। এ আব্বারা যারা আছেন আমার দিক তাকান। এই জায়গাতে ছোট ছোট বাচ্চারা পাগলামি করে বেড়াইতেছে। হাত দিলে এক জায়গায়, হাত দিলে আর এক জায়গায় চলে যায়। এক গাছ টান দিলি এক গাছ নড়ে, কুক খায় ডিম পাড়ে গঙ্গায় ভাসে। কুটিকালে শিলুক করতাম, মনে আছে নি মুরব্বীরা? এক গাছ টান দিলি এক গাছ নড়ে, কুক খায় ডিম পাড়ে গঙ্গায় ভাসে। এক জায়গা টান দিলি আর এক জায়গা নড়ে, পানি দুধের মধ্যে গোলাপ গোলা দেয়, উপরে মাখন ভাসে। এক জায়গায় হাত দিলে আর এক জায়গা লাইগে যায়। পোলাপান কেন উশৃঙ্খলা করবে, কেন বিশৃঙ্খলা করবে, কিসের অভাবে এগুলো করে? প্রাইমারিতে পড়ে, কেজিতে পড়ে, কিন্ডারগার্টেনে পড়ে, হাই স্কুলে পড়ে, মডেলে পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারপরেও তারা কথা মানে না, বেয়াদবি করে, উশৃঙ্খলা করে। কারণ কোন জায়গায়? জায়গা মতো হাত দাও। আল্লাহর নবী বলেন মাউলিদালাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমা, যাকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছে, এক নম্বর দায়িত্ব তার সন্তানকে সুন্দর করে নাম রাখো, ফালিহসিন ইসমা। এরপরে যখন বড় হয়ে ওঠে তাকে আদব শিক্ষা দাও। আদব তাজ ইস্তেআজ লুৎফে ইলাহি, বেনে বরসর বেরো হর যাকে খাহি। আদবের তাজ মাথায় পরে যুবক ঘুরবি। ব্যাকগ্রামের পোলাপান তোমরা স্থানীয় প্রভাবে, স্থানীয় বলাবলি কিছুর ভিতরে তোমার কোনো সম্মান নাই। তুমি যাইয়া ঢাকায় যাইয়া বেয়াদবি করতে পারবা না। ও জায়গা যে যদি বেয়াদবি করো তাহলে বুঝবো যে এটা তোমার ব্যক্তিগত দোষ না। এ গোড়া বহুত দূর পর্যন্ত, এর শিকড় খারাপ, এর মূলে অনেক খারাপ আছে। তুই বেয়াদব, তোর মা বেয়াদব, তোর আব্বা বেয়াদব, তোর 14 গোষ্ঠী বেয়াদব, বিদায় বেয়াদবি করিস। প্রশংসা যদি তোমারে করিয়ে, প্রশংসা তুমি একা পাও না, প্রশংসা পায় তোমার পূর্বপুরুষ। এই ছেলেটা ভালো, কেন এত ভালো, কেন এত ভালো? নিশ্চয়ই তার মা ভালো, অবশ্যই তার বাপ ভালো। মা ভালো তো নানা নানি ভালো, বাপ ভালো তো দাদা দাদি ভালো, আর ওই দুজন ভালো তো তার পূর্বপুরুষ ভালো। কতক্ষণ? আর কেউ রে বেয়াদব কইতে গেলে সংক্ষেপে এক কথায় কয় বেয়াদবের বাচ্চা বেয়াদব। এই কইতে গেলে এরকম কয় না, হ্যাঁ বেয়াদবের বাচ্চা বেয়াদব। তাতে কি হইলো? তুমি তো বেয়াদব হইছো, তোমার আব্বা আমারও বেয়াদব বানাইছো। বুঝাইতেছে যে আমরা একা একা বেয়াদব না, খোদার ফজলে আমরা বংশধরী বেয়াদব। আদবের কি খেয়াল রাখতে হবে? নবী বলেন সন্তান যখন বড় হয়ে ওঠে তখন তাকে আদব শিক্ষা দাও। দুনিয়া আর কোন আদবের মধ্যে আদব নাই, ভালো আদব নাই আমার নবীর আদবের চাইতে, ঠিক কি ঠিক না? এই জন্য আদবের খেয়াল রাখবো। আদবের ভিতরে 1 নম্বর আদব হলো আল আমরু ফাওকাল আদব। এই এদিক
হাদিসের অংশ বলা যেতে পারে বা বুজুর্গানে দিনের মাকুলা আল আমরু ফাওকাল আদব, আদেশ মানা সবচাইতে বড় আদব, আদেশ মানা সবচাইতে বড় আদব। আমরা আজকে এখানে উস্তাদ হিসেবে আসছি, আপনাদের কিছু দিন শিখাবো, কিন্তু ওয়াজ না, ওয়াজ আমার সামনে রয়েছে, বসানোর জন্য বলতেছি। আমাদের কথা যদি মানেন তাহলে বুঝবো যে সবচাইতে বড় ভদ্র আপনি। কাজেই প্রথম কথাটা যারা দাঁড়ায় আছেন তারা বসেন, প্রথম কথাটা যারা দাঁড়ায় আসে বসে। আবার অনেকে আছে সমস্যার দিক দেখান, এই কেন্ন চেনেন না? কেন্ন আমাকে দিয়ে কেন্ন কেন, ওই যে লম্বা পোকা রেলগাড়ির মতো অনেক চাকা, ও ও ও কি খুব দ্রুতগামী নাকি? ও চলে আস্তে আস্তে না, আর ওর আস্তে চলন দিয়ে যদি ওরে ঠেলা দেন বেটা একটু তাড়াতাড়ি যা, তাহলে কি তাড়াতাড়ি যায় না? আরে দলায় পয়সা হয়ে যায়। ও কাজে একটু আটবো না পারলি তুই আটা। অনেকে আছে দাঁড়ায় দাঁড়ায় আসলে, যদি বেশি সাজাই সাজাই কই যে বয় চলে গেলাম, তাহলে তোমার কাছে মাপ চাই, যেভাবে বাড়তিস শুনতে থাক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কেমন রাখছে একটু শুকর আদায় করেন। কেমন আছেন? কেমন আছেন? কদুর দাম বেশি, সিমির দাম বেশি, আলুর দাম বেশি, তেলের দাম বেশি, চাউলের দাম বেশি, ডাউলের দাম বেশি, সব কিছুর দাম বেশি, তারপরও না খাই তো মোর কিছু নেই। বলেন ভালোই আছে আলহামদুলিল্লাহ। সবটার দাম বাড়ছে, আমারও ইনকাম বাড়ছে, চলতেই তো তালে আছে। যে সময় কোনো তার দাম ছিল না সেই সময় না খাইয়ে মরছি কত। স্বাধীনের পরে আমি তো বলি তাই মাঝে মাঝে, স্বাধীনের পরে মানুষ ছিল 7.5 কোটি বাঙালি, 7.5 কোটি। সেই 7.5 কোটি মানুষের জন্য তো ভূখণ্ডে এইটুকি ছিল ফসলি জমি, বরঞ্চ বর্তমানে ফসলি জমি কমিয়ে গেছে। বিশাল বিশাল ডাঙ্গা বাড়ি বানাতে বানাতে সব বুড়ি খাটৌরি ফেলাইছে, ঠিক না? তাহলে ফসলি জমি কমিয়ে গেছে, ভূখণ্ড সেইটুক রয়েছে, মানুষ বেড়ে জায়গা জমি সব দখল হয়ে গেছে, ঘর বাড়ির মধ্যে চলে যাচ্ছে। সেই স্বাধীনের পরে কি খাইছেন? কন্দি ব্যাপের খই খাইছেন, ঘাসের চালির ভাত খাইছেন, সিনের চালির ভাত খাইছেন, আটার যাও খাইছেন, আল্লাহ বাঁচালি। রাশিয়ান ছাতু মনে আছে নাকি? সিমেন্টের বস্তার মতো বস্তা ভরে রাশিয়ান ছাতু মিটে মিটে লাগতো, গুলাইয়ে খাইছি, রুটি দাবড়া বানাই খাইছি। লাস্টে রাস্তার বছর বুনো কচুর মুহি উঠাইয়ে তাই যে খাটার আইন্দে উক্ত কাটাইছে, মনে আছে না? বুনো কচুর খাটা, সেই বুনো কচুর খাটা এক কচুর বাসায় কয়বার কচু একবার একদল খুঁজে যাচ্ছি যাচ্ছে, আর এক দল কচু কমি একটু সময় দেয়, ওই তো সাথী বাতি। বুনো কচুর খাটা যেভাবে রান্না করে দিয়েছে, চুমুক যে খাইছি পেটে যাইয়া আটার সময় পাই নেই, যেভাবে খাটা খাইছে ও বাড়িতে খাটা হয়ে বার হয়েছে লিখেছে। এ অভাব ছেলে কি ছিল না? আল্লাহর রহমতে বর্তমানে পরিস্থিতি কত ভালো। 18 কোটি 19 কোটি মানুষ বাংলাদেশে, আবার রোহিঙ্গা আছে 10-15 লাখ, সব মিলিয়ে খাইতেছি। গরিব মানুষ যে, সেও এখন খারাপ চাউলের ভাত খায় না। মাঝে মাঝে বলি একেবারে সত্য কথা, এক ফকিরে দেখি পিরাই ভিক্ষে করিয়া নিয়ে চাউল বেশি ফেলায়। আমি কই মিয়া ভিক্ষে ওর তো চাইল খাতি জনি, তা বেচো কে? কইছে মিয়া এই 12 ভেজালি চাইল খাওয়া যায় না। তুমি কি কাক? আমি পাইজাম ছাড়া খাতে পারি না। ফকিরেও পাইজাম ছাড়া খায় না এখন, কতক্ষণ ঠিক না? আল্লাহু আকবার। দুনিয়ার অভাব চলে গেছে, আল্লাহ পাক আমাদের ভালো রাখছে, যা কিছু দরকার সব আমার জন্য সরবরাহ করে যাচ্ছে। আমার আপনার আমল আখলাকের দিকে যদি আল্লাহ তাকায় বিচার করত, আমাদের কেউ রে খাইতে দেওয়া উচিত ছিল না। না নামাজ হয় না, রোজা না, জাকাত না, হজ তো ফের খুশি কেসবাত কিয়া কই যে হয় না জজ। আল্লাহর জমিনে বসবাস করি, কোটি কোটি নিয়ামত উপভোগ করি, ওয়াক্ত মতো নামাজ পড়ি না, রমজান আসলে রোজা রাখি না, ফরজের তোয়াক্কা করি না, ওয়াজিবের দাঁড়দারি না, সুন্নতের করি না, আর পোশাক পরিচ্ছদের কোনো কিছুর খেয়াল নাই, জবানকে কন্ট্রোল করি না, চোখ দুটোরে কন্ট্রোল করি না, আল্লাহর কুরআন পড়ি না, ইংরেজি বাংলা অঙ্ক দুনিয়া সবকিছু পড়াশোনা করি, বউ বাচ্চারে আলগা ল্যাংটা করে ছেড়ে দিচ্ছি, মার্কেট করতেছে, ফিল্ডিং করে বেড়াচ্ছে, বিশ্ব রোডে নষ্ট করে ফেলাই দিয়েছে, জোড়া জোড়া বিকেল বেলা ঘুরে বেড়ায়, আর এভাবে দুনিয়া নষ্ট করতেছে। সিনেমা বাইস্কোপ আর মোবাইলের ভিতরে দুনিয়ার পচা নোংরা ফাংশন, সুদ ঘুষ চুরি ডাকাতি লুচ্চমি বদমায়াশি যে পরিমাণ করতেছি, তাতে আল্লাহ পাক আমাদের জন্য রুজির দরজা বন্ধ করে দেয়া দরকার ছিল। যে কোনো সময় বিশাল একটা ট্র্যাজেডি ঘটাইয়া গোটা দুনিয়ার মানুষকে ধ্বংস করে দেয়া দরকার ছিল, কিন্তু আল্লাহ পাকের যে নামগুলো আছে তার ভিতরে একটা নাম হলো হালিম, আর একটা নাম হলো সবুর। হালিম মানে ধৈর্যশীল, পরম ধৈর্যশীল, সবুর মানে পরম ধৈর্যশীল। আল্লাহ হালিম আর ধৈর্যশীল হওয়ার কারণে আমাদের হাজারো অপরাধের পরও আমাদের জন্য তার নিয়ামত রাজি অব্যাহত রেখেছে, আমাদেরকে না খাওয়ায় মারতেছেন না। কথা বলেন ঠিক কি ঠিক না? এবার আল্লাহ
বলেন আমার এই নিয়ামত চলতে থাকবে, দুনিয়াকে ধ্বংস করার একটা টাইম আমার কাছে ধার্য করা আছে। ইদা বাকাতিল বাকিয়া লাইসা লিবাকাতিয়া কাদিবা, দুনিয়া আমি একদিন ধ্বংস করে দেব। কখন দেব? কখন দেব? যখন যখন দুনিয়ায় ইজা, আল্লাহ নবী বলেন লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতক্ষণ জমিনের মধ্যে একজন মানুষ আল্লাহ বলনেওয়ালা থাকবে, অনলি একটা মানুষ আল্লাহ বলনেওয়ালা, আর 800 কোটি মানুষ সব কাফের হয়ে গেছে, একজন মানুষ মাত্র আল্লাহ বলনেওয়ালা। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর কাছে পরামর্শ করে, আল্লাহ আমার তো নজরে দুনিয়া এখন ধ্বংস করে দেওয়ার সময় হয়ে গেছে, আমি কি সিংহায় ফু দেব? আল্লাহ কয় তুমি কয় জায়গা দেখতে পারো আমি জানি। ওই বেদগ্রাম বাগানের মধ্যে ঝোপঝাড়ের মধ্যে একটা বুড়ি মহিলা সে আল্লাহ আল্লাহ করতেছে। এখন 800 কোটি মানুষ কাফের হয়ে গেছে, ওই এক বুড়ি মহিলা আল্লাহ আল্লাহ করতেছে, ওর ওসিলায় দুনিয়া ঠিকই আছে। ওইটা যখন থাকবে না তারপরে সিংহায় ফু দিবা। বর্তমান দুনিয়া আছে, ওরে দুনিয়ার কোনো প্রযুক্তির বলে নাই, আমেরিকার ক্ষমতার বলে নাই, দাদা বাবুকে বুদ্ধির বলে নাই, চাইনার প্রযুক্তির বলে নাই, রাশিয়ার ক্ষমতার বলে নাই, জাপানের প্রযুক্তির বলে নাই, এটা দুনিয়ার কোন মানুষের ক্ষমতা বলে নাই। একমাত্র দুনিয়া টিকে আছে মুসলমান মুমিনদের আল্লাহ আল্লাহ জিকিরের ওসিলায়, ঠিক না? এবার আল্লাহ বলেন এ বান্দা ভালো করে শুনে নে, দুনিয়া আমার কোটি কোটি নিয়ামত উপভোগ করিস, আমি কি এমনি এমনি তোদেরকে এগুলো খাওয়াই? আবার কি কোনো আশা থাকতে পারে কি পারে না? জিজ্ঞেস করলাম আল্লাহ তোমার কি আশায় তুমি এগুলো করো? আরে ভাই আর একটা বার একটু পিছনের থেকে বুঝে নেন, আমাদের কেউরে যদি আল্লাহ না বানাইতেন আল্লাহর কিছু আসে যায়? বোঝেন নাই? মানুষ না বানাইলে আল্লাহর কিছু আসে যায়? জিন না বানাইলে কিছু আসে যায়? ফেরেশতা না বানাইলে কিছু আসে যায় না? এ জগৎ না বানাইলে আল্লাহর কিছু আসে যায় না। কারণ আল্লাহ খায়ও না, পরেও না, আল্লাহ মানুষের থেকে কোনো কিছু চায় না। আল্লাহ বলেন, আল্লাহ পাক বলেন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতিমুন, তোমাদেরকে উদ্দেশ্য বানাই নাই যে তোমরা কামাই করে আমারে ব্যাংকে টাকা জমা দিবা, তোমরা ডেলি ডেলি রান্না করে মসজিদের দুয়ারে রাখে আসবা, বড় বড় তবলিগের প্লেটে বইরা। আমি আল্লাহ তাআলার বউ বাচ্চা নাই, আমার বাবুর্চিখানা নাই, আমার রান্না করার কেউ নাই, তোমরা রান্না করে দিব, আমি খাইয়ে আসবো। আল্লাহ কাইয়ে উদ্দেশ্যে তোমাদেরকে বানাই নাই আমি। আমার বানানোর উদ্দেশ্য হলো ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আরে সব জাতিরে বানাইছি তোমাদের খেদমতের জন্য, আর জিন আর ইনসান দুইটা জাতি বানাইছি একমাত্র আমার ইবাদতেরই জন্য, অন্য কোনো কিছু না। তোমরা আমার কামাইরে টাকা দিবা আমি চাই না, আমি টাকা দিয়ে কি করবো? এ ভাই আল্লাহর টাকার দরকার আছে? আল্লাহ বিল্ডিং বানাতে যে ঠেকে গেছে এই জন্য আমাকে কাছে রড চাই, সিমেন্ট চাই, বালি চাই। আল্লাহর কোনো তার অভাব নাই, আল্লাহুস সামাদ। আল্লাহকে আমি চাই শুধু একটা জিনিস, আমার বড়ত্বের পিছনে তোরা একটু সমর্থন দিলে আমার একটু আনন্দ লাগে, আমার একটু আনন্দ লাগে। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনে প্রধানমন্ত্রী হয়েছে, এখন বহির্বিশ্বের যে সকল রাষ্ট্রদূতরা এ দেশে আছে, প্রথম দিনই যায় তারা 19 জন ওনার পাশে দাঁড়ায় সমর্থন দিয়েছে, ওনার শক্তি বাড়ছে, মনের মধ্যে তৃপ্তি লাগতেছে। কেউ যদি যাইয়ে ওনার এই সমর্থনটা না জানাইতো তাহলে মনের মধ্যে একটা অশান্তি, এত কষ্টের নির্বাচন দিলাম, ভোট টোট পালাম, তা কেউ আমার প্রধানমন্ত্রী পায় না, মনের মধ্যে একটা অশান্তি। আল্লাহ কয় আমারও মাত্র এতটুকু আশা, তোরা আমারে সিজদা দিলি আমার ভালো লাগে, তোরা আমারে রুকু দিলি আমার ভালো লাগে, তোরা আমার কোরআন পড়লে আমার ভালো লাগে, তোরা আমার জিকির করলে আমার ভালো লাগে, তোরা আমার তাবলীগে আসলে আমার ভালো লাগে, তোরা আমার মসজিদে আসলে আমার ভালো লাগে। এই ভালো লাগাটুকের জন্য আমি তোদেরকে বানাইছি বান্দা, তোদের কাছে টাকা পয়সা খাবার দাবার কিছুই চাই না। ও বান্দা মা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর ইনসান বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইবাদত করতে হবে কতদিন, তোমার ইবাদত কি কি, ইবাদতের বিনিময় কি, বিষয়গুলো আমাকে জেনে নিতে হবে। কথা বলেন, আমি শীতের রাত্রে উঠে ওযু বানাইয়া তাহাজ্জুদ পড়বো, এত বড় কনকনে শীতের সময় ওযু বানায় নামাজ পড়বো, তুমি আমার বিনিময় কি দিবা আগে কও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা ইবাদতের বিনিময় দুই দিক আছে, দুনিয়া আমি ইবাদতের বিনিময় রাখছি, আখিরাতে ইবাদতের বিনিময় রাখছি। প্রত্যেকটা ইবাদতের মূল বিনিময় পাবা আখিরাতে, তবে সাথে দুনিয়াও তোমার জন্য রেখেছি। ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো, ইবাদত করে এই ঘরের রবের, আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ কয় ওই ঘরের রবের ইবাদত করলে তোমার সকল ক্ষুধা আমি নিবারণ করে দেই, সকল চাহিদা আমি পূরণ করে দেই, সকল অভাব আমি দূর করে দেই, আর নিরাপত্তার সাথে বসবাসের ব্যবস্থা আমি করে দেই। খুচরো খুচরো করে যদি ব্যাখ্যা করে বুঝাই কষ্ট হবে আপনাদের। প্রত্যেকটা ইবাদতের পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া রেখেছেন,
মান হাফাজা, এক নম্বরে বলি মান হাফাজা আলা সালাওয়াত। যুবক আমার দিক তাকা, চাকরি পাও না প্রধানমন্ত্রীর কাছে যাও। প্রধানমন্ত্রী চাকরি দেবে কোন জায়গায়? বাংলাদেশের চাকরির ভ্যাকান্সি তো নির্দিষ্ট। কতক্ষণ? এই জেলা এসপি লাগবে 64 জন, 64টা পুলিশ লাইন আছে, 64 জন এসপি আছে। আর তোমারে কোন জায়গা নেবে? ওর একজন রিটার্ন না হয়তো তোমার নীতিবাদী জেলা। যে কটা থানা আছে সেই কজন ওসি আছে, বরঞ্চ তার চেয়ে বেশি ওসি আছে, স্টকে ওসি থাকে লাইনে। যে কয়জন জজ লাগবে তা আছে, যে কয়জন ডিসি লাগবে তা আছে, যে কয়টা চাকরির ভ্যাকান্সি সব জায়গায় বুক আছে। তুমি আসমান সমান লেখাপড়া কইরো, তুমি প্রধানমন্ত্রীর কাছে চাকরি চাইলে তোমারে কোন জায়গা দেবে? চাকরি তো ভ্যাকান্সি খালি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে প্রধানমন্ত্রীর কাছে চাকরি চাইস না, আমার কাছে চাকরি চা, চলে আয় মসজিদে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সাথে নামাজ পড়। আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে রিজিকের ব্যবস্থা করবে। মান হাফাজা আলা সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার, নাম্বার 1, ইরফা আনহু যিকুল আইশ। নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক অভাবে ফেলায় না। এই অভাবে ফেলায় না মানে যে তোমারে ধরেই কোটিপতি বানায় দেবে তা না। যে যে জগতের মানুষ তার সেই জগতের অভাব দূর করে দেবে। কোটিপতিরে কোটি টাকা দিয়ে অভাব দূর করবে, শিল্পপতিরা আর একটা ইন্ডাস্ট্রির অভাব দূর করবে, রিক্সা চালানোয়ালারে নিয়মিত রিক্সা চালানোর তৌফিক দেবে, ডেলি 500 টাকা 1000 টাকা কামাই করে খাতি পারবা। পানের দোকানদারের ডেলি 500 টাকা হলিয়ায় ওর 500 টাকা রানিং থাকবে। পানের দোকানদার একদিন পান বেচলে তারা 1 কোটি টাকা দেবে না, আর কোটি কোটি টাকা দিয়ে ইন্ডাস্ট্রিজ করনেওয়ালারে ডেলি 500 টাকা লাভ দিলে তার তৃপ্তি হবে না। যে যেমন ব্যক্তি তার জন্য তেমন ব্যবস্থা। কতক্ষণ? আমার দরকার ডেলি 50 টাকা দামের চাউলের, আমার আল্লাহ 50 টাকা দামের চাউল দেবে। আমারে 300 টাকা দামের চাউল দেবে না, কারণ 300 টাকা দামের চাউল খাইয়ে আমার কাজ হবে না। 300 টাকা দামের পাতলা পাতলা হুড়হুড়ে চাই, ওর ভাত খাইয়ে একবার পেশাব করে 2 কাপ দিলি শেষ। দুপুর পর্যন্ত কাজ করা যাবে? আমার লাগবে গাবের আঠির মতো মোটা মোটা চাই, পেট ভরে গাদাইয়ে খাইয়ে দুপুর পর্যন্ত কাজ করবো, তারপরে ডেক্সালিকানি বাইরেও। ঠিক না? যে লোকটা 300 টাকার লুঙ্গি পরে, ওরে যদি 3000 টাকা দেবে লুঙ্গি পরাই দেয়, ওরে কাজ হবে। ও লুঙ্গির যত্ন হতে কেদার মধ্যে নামে হৃদয় লাগাবে, ওরে লাগবে 300 টাকা দামের লুঙ্গি। আবার 3000 টাকা দামের লুঙ্গি পরে যে তারে 300 টাকা দামের লুঙ্গি দিলে ও পরে বাইরে যেতে পারবে না। এর নাম হলো রিজিক। যে যে ক্লাসের মানুষ তারে সেই ক্লাসের রিজিকের ব্যবস্থা জোরে বলেন কে করবে? আল্লাহ শর্ত লাগাইছে, ফালিয়াবুদু, এ ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। আল্লাহ দিয়া তামাহুম মিন জু, তোমাকে সব অভাব দূর করে দেবে। ওয়া আমানাহুম মিন কাউম, আমি এই জন্য গোপালগঞ্জের সন্তান, মুক্তিযোদ্ধাদের সন্তান আমরা, আমাদের প্রায় ফ্যামিলিতে মুক্তিযোদ্ধা আছে। আমার বাড়ি পাকিস্তানিরা পুরাই ছাই করে দিয়েছে। গোপালগঞ্জের মুক্তিযোদ্ধার কমান্ডার ক্যাপ্টেন আব্দুস সোবহান মিয়া গোপীনাথপুরের আমার মামা আমার বাড়ি থেকে পাকিস্তানিদের সাথে লড়াই করেছে। ওরা এসে বাড়ির ভিটে আগুন ধরাই দিয়েছে। কাজে এই জায়গা থেকে আমাদের একটা বেটো পাওয়ার আছে। গোপালগঞ্জের সমস্ত সন্তানদেরকে নিয়ে আমরা প্রস্তাব রাখি, এই ঘরের মালিকের ইবাদত করলে আল্লাহ পাক 2টা জিনিস দিতে চাইছে। একটা হলো অভাব দূর হবে, আর একটা হলো নিরাপদ জীবন যাপন পাবো। কাজেই এই ঘরের মালিকের ইবাদত, 1 নম্বর ইবাদত নামাজ। আমরা যে যা চাই না চাই, জাতীয় সংসদ, নতুন সংসদ গঠন হতে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী এসে গেলেন, স্থানীয় যারা আছেন আমাদের এই দাবিটা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিবেন। জাতীয় সংসদের কাছে আমরা বিজিএফ কার্ড চাই না, আমরা ব্যক্তিগত কোনো কিছু চাই না। জাতির শান্তি আর নিরাপদ আর রিজিকের প্রশস্ততার জন্য একটা জিনিস আল্লাহ বলেছেন, সেই জিনিসটা চাই। সেটা হলো সংসদে নামাজের বিল পাস করা হোক। সংসদে নামাজের বিল একমত? একটু হাত দেখাবেন কারা কারা? ওই যে মাঝে মাঝে অল্প টুট হয়েছে, মানে 2 ওয়াক্ত পাস করা হোক, তাই নাকি? পুরো 5 আঙ্গুল পাস। কয় ওয়াক্ত? সংসদে নামাজের বিল পাস হইলে খুশি খুশি। নামাজ পড়বো, নামাজ পড়বো, তানালি পড়বো না, বলবে না, বলবে না। সংসদে পাস হলে পড়বো না, সংসদে পাস হলে পড়বো মানে হলো আমরা না, আমরা তো এমনি পড়বো। সংসদে নামাজকে বিল আকারে পাস করলে বাংলাদেশের সাবালেক নারী আর পুরুষ একটাও বেনামাজি থাকবে না। কতক্ষণ? বাড়ির নাম জহর খা ভূতপালায় তার ডরে। প্রধানমন্ত্রী যা বলে আমরা এখনো তা মানি।
উনি রাস্তায় যাবেন, আমাদের বলছে তোমরা রাস্তায় আসবে না, আমরা বাইরে দাঁড়ায় রয়েছি, 2 ঘন্টা দাঁড়ায় রয়েছি বাইরে। উনি যদি রাস্তার নিচে দাঁড়ায় থাকতে গেলে দাঁড়ায় থাকে, তাহলে উনি মসজিদে আসতে গেলে আসবো না? আসবো না? এই একটা কথা যদি উনি বলে দেন, আমার বিশ্বাস এই নামাজের বিলটা পাস করে দিলে বাংলাদেশে বিরোধী কোনো দলই থাকবে না ইনশাআল্লাহ। হুজুরকে যত দল তারা তো এই কবে, তা যদি প্রধানমন্ত্রী পাস করায় দেয়, তাহলে হুজুরা বলে থ্যাংক ইউ ম্যাডাম, আপনি ওখানে লায়েক, আপনি থাকেন, আমাদের দরকার নেই। আমরা মৌলবীকে চাই কাম, কয় কাম? মৌলবীকে কয় কাম? অনে মরণে জোড়নে খোলনে, অনে মরণে জোড়নে। ওর সময় বাচ্চা ডেলিভারি হচ্ছে না, দৌড়ে আসবে, পানি ভরিয়ে দেবো, খাইয়ে ডেলিভারি হয়ে যাবে, অনেক কাজে লাগছে। আবার মরে গেলি জানাজা আমরাই, পরিবর্তনিত জানাজা ভরান যাবে না, যাবে নাকি? জানাজার সময় আমরা মরণে, অনে মরণে। কবর দেশের কবর দিয়ে ধুমো উঠতেছে, আমরা জালাল খতম পাড়ায় পানি ভরি মারি দেবো, ঠান্ডা হয়ে যাবে। অনে মরণে দুনিয়ারে জোড়াই দেবো, বিয়ে ভরাই দেবো, আর না আবার যারো সন্তানের দেশ ভরিয়ে যাবে, জারিউল বাচ্চায় দেশটা সর্বনাশ। এই 14ই ফেব্রুয়ারি আসতেছে, আকাম করার জন্য এখন থেকে দাঁতে দাঁত দিচ্ছে একদম। আমরা জোড়াই দেবো, বিয়ে ভরাই দেবো, আমাদের কাজে 3 নম্বর। 4 নম্বরে বিয়ে ভরানোর পরে কয়দিন পর কিলি মারামারি, এবার তালাক দেয়া দিয়ে, তালাক দেয়া বউ দিয়ে যাতে ঘর সংসার না করো, সে জায়গা ফতোয়া দিয়ে দুনিয়ারে সাফ করে দেবো। আমাদের কাম এই 4 জায়গা, আমরাও জায়গা যাবো না। তবে আমাদের ধর্মীয় অনুভূতিতে যে দাবি কয়টা আছে, তার ভিতরে অন্যতম দাবি, জাতীয় সংসদে কোনো এক আল্লাহর বান্দা যদি বলতো মুসলমানদের জন্য নামাজটা বাধ্যতামূলক, হিন্দুরা তাদের হিন্দু ধর্মীয় অনুভূতি যা আছে, তাদের ইবাদত যা আছে তা তারা করবে, কোনো বাধা নাই, তারা মন্দির করবে, তারা উপাসনা করবে, তারা পুজো পাঠ করবে, সরকারি অনুদান সে জায়গা তারা পাবে। আমরা মুসলমান, আমাদের দাবি নামাজ। সংসদীয় ভাবে নামাজ বিল পাস হইলে আল্লাহর রহমতে সবাই নামাজ পড়বে, বিচার আচার তেমন বেশি কিছুর ভয় দেওয়া লাগবে না। আল্লাহ কয়, নবী কয়, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জেল খাটা লাগবে। প্রধানমন্ত্রী যদি শুধু এতটুকু কয় 1 ওয়াক্ত নামাজ কাজা করে ধরা পড়লে মাত্র 3 দিন জেল, আর পাশায় 3 বাড়ি, 3 বাড়ি 3 দিন জেল। এ যদি 10টা 15টা ছেলে মেয়েরে যদি এই রাস্তায় ধরিয়ে নিয়ে, এই আসরের সময় থেকে দাঁড়ায় রয়েছিস কে, নামাজ পড়িস, গেটি ধরে নিয়ে যদি পুলিশে জেলে আটকায় দেয়, আর এইটা যদি ভাইরাল হয়ে যায়, তাহলে কি আর থাকবে রাস্তায়? থাকবে? নামাজ ছাড়া থাকবে? চুরিও বন্ধ হবে। কারণ যে চুরি করে সে তো গভীর রাত্রে চুরি করে, চুরি টুরি করে যে গোসল টোসল করে যে তার শোয়া লাগে, চুরি কি সে টাইম মতো উঠে নামাজ পড়তে পারবে? ও যে চুরি আছে পুলিশই জানে না, কিন্তু পুলিশই যে দেয় যে সে 9টার সময় ঘুম, কান ধরে উঠে ঘুমিয়ে রয়েছে, নামাজ পড়িস, জেলখানায় নিয়ে আটকাইতে হবে, 3 দিন আটকাইতে হবে। সোরে কবে কি যে না, এই যে জেল খাটলাম এটা তো সোরের জন্য না, চুরির জন্য না, এটা নামাজের জন্য। আর এই নামাজ সরছে চুরি করার কারণে, কাজে ওই আকামার রাত ভর করে বেড়াবো না, সময় মতো ঘুমাবো 9টার পরে, যাতে উঠে নামাজ পড়তে। চুরি বন্ধ হবে। যারা ইয়াবা গাঁজা খায়, ফ্যান্সি দেখি তো রাস্তায় দিয়ে, এই রাস্তায় দিয়ে তো আমি আমার সাথে গভীর রাত্রে তো খুব মানুষ কমই চলে। আমি পুলিশ কয়জন আর টেরাকালারা আর মাঝে মাঝে 2 সাইডে শিয়াল দেখি রাস্তায়, সারা রাতের বিচরণকারী আমরা দেখি 2-3 জন এরকম থল ধরে আটতেছে, ওরও মাঠে কয় যে মাল খাইছে বলে তাল হারাই গেছে, স্লিপ করতে পারে, মাল খাইয়ে তাল হারাই ফেলেছে, স্লিপ করতে পারে, এর জন্য ধরিয়ে রাখে একজনের আর একজন। এই কথা কর না, ঠিক কি ঠিক না? তোরা যারা এই তালে এসে তোরা কয়া, মুরব্বীরা না জানতে পারে। আল্লাহর রহমতে এলা ভালো আছে, বলেন আলহামদুলিল্লাহ। গাজা করে বা করে আমার আজকের মাহফিলে কেউ নাই, কথা ঠিক না? আমার বিশ্বাস তাই এই কাম যারা করে তারা রাত 2-3টের পরে যাইয়া ঘুমায়, নিশ্চয়ই তারা ফজরে উঠতে পারবে না। ওদেরকে গাজা বার কারণে পুলিশই ধরে নাই, ফজর পড়ে নাই কেন, তাই কান ধরে নে জেলে ঢুকাই দিছে। ওরা বলবে এই আকাম করার কারণে নামাজ ছুটে যায়, আর এর কারণে জেল খাটা লাগে, কাজেই আর ওই আকাম করবো না, ঈশান নামাজ পড়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, ডেলি জেল খাটা যায় না। বাংলাদেশ সব জায়গায় শান্ত হয়ে যাবে, সব জায়গা ঠিক হয়ে যাবে। আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। ইন্নাস সালাতা তানহা, নামাজ এমন একটা তাবিজ, যেই তাবিজটা গলায় দিলে সব রোগ সুস্থ হয়ে যায়। আল্লাহ নিজেই বলেন, কাছে 1 নম্বর ইবাদত নামাজ। মান হাফাযা আলা সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। আল্লাহ কয়, হে যুবক, যদি চাকরি পাইতে চাও, এ ব্যবসা যাদের ব্যবসায় ধস নেমে যাচ্ছে, যদি ব্যবসার উন্নতি চাও, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। আল্লাহ
কত মায়ের সাথে ডাক দিয়ে কয় ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের একটু ইবাদত কর, এই মসজিদের মালিকের ইবাদত কর। আল্লাযী ইয়াতামাহুম মিন জু, যে সকল অভাব দূর করে দেয়, ওয়া আমানাহুম মিন খাউফ। চোররা যদি এই চুরি না করে, ডাকাত যদি ওই ভয়তে নামাজের অ্যারেস্টের ভয়তে যদি ডাকাতি ছেড়ে দেয়, তাহলে আপনার ঘর বইরে টাকা রাইখা দরজা খুলে শুয়ে থাকবেন, কোনো ভয় নাই, কোনো অনিশ্চয়, কোনো নিরাপত্তার কোনো ভয় নাই। চোর আসবে না, ডাকাত আসবে না, দরজা খুলে শুয়ে থাকবেন। সুন্দরী মহিলা রাস্তা দিয়ে 10 কিলোমিটার ফাঁকা রাস্তায় দিয়ে যে কলেজে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, রাস্তায় একটা যুবক তার দিক চোখ মারতে সুযোগ সাহস পাবে না, তারে কিক মারতে কুক মারতে সাহস পাইবে না। যখন তার ভিতরে নামাজ সেট হয়ে যাবে, চোখ তার কন্ট্রোল হবে, জবান তার কন্ট্রোল হবে, হাত তার কন্ট্রোল হবে, লজ্জাস্থান তার কন্ট্রোল হবে। কারণ নামাজ সম্পর্কে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন নাই ইকরাউস সালাত, নামাজ পড়ো। আল্লাহ কইছে আকিমুস সালাত, নামাজ পড়ো, নামাজ কায়েম করো। নামাজে পড়তে বলে নাই, নামাজ কায়েম করতে বলছে। কায়েম মানে প্রতিষ্ঠিত করা। আর নামাজ যদি এর ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যায়, দেখবেন যে জায়গা প্রতিষ্ঠিত হবে সেইটাই সংযত হয়ে যাবে। নামাজ যদি হাতের মধ্যে প্রতিষ্ঠিত হয়, এই হাত হারাম মালে হাত দেবে না, এই হাত দিয়ে কোনো অন্যায় করবে না। নামাজ যদি চোখের মধ্যে প্রতিষ্ঠিত হয়, যখন নামাজ পড়নেওয়ালা দেখবেন যে আপনার পর নারীর দিকে দেখতে মনে চায় না, তখন আপনি খুশি হইবেন, বুঝবেন যে চোখের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে। আগে অকথ্য ভাষায় গালাগালি করতেন, নামাজ পড়ার পরে থেকে আর জবান কন্ট্রোল হয়ে গেছে, গালাগালি করে না, তখন বুঝবেন যে আপনার নামাজ জবানের মধ্যে বাস্তবায়ন হয়ে গেছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে। নামাজ পড়ার আগে হাইটে হাইটে সিনেমা হলে যাইতেন, নামাজের পরে আর এই পা দুটো অধিক যায় না, বুঝবেন যে আপনার পায়ের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে। এমনি করে পুরো বডির মধ্যে নামাজ প্রতিষ্ঠিত, ব্যবসার মধ্যে নামাজ প্রতিষ্ঠিত, সংসারের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে। নামাজ যদি প্রতিষ্ঠিত হইয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে সব জায়গা নিরাপদ হয়ে যাবে। ওই যুবতী মেয়ে রাস্তা দিয়ে হাঁটবে, কোন যুবক তার দিকে ফিরে তাকাইতে সাহস পাবে না। আর্মি, র্যাব, পুলিশ, কুবরা কিছু দিয়ে এগুলোকে কন্ট্রোল করতে পারবেন না, একমাত্র নামাজ, বিকল্প ব্যবস্থার কিচ্ছু নাই। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আমার যুবকরা, তোমরা যারা ইউটিউব দেখো, বর্তমানে অবশ্যই দুই একটা সংবাদ হলে ফিলিস্তিন গাজার সংবাদ কম বেশ দেখে থাকে, নাকি তাবাদ দেশ, নাকি দেশে সিনেমা দেখো, ওই দেখবা, দেখলে ওই দেখো, খবর চুলি ওই খবর চুলো, দোয়া করে মুসলমানি। 52 দিন যুদ্ধের পরে যে বন্দি বিনিময়টা হয়েছে না, ওর একটা খবর সকলেই আমার বিশ্বাস যে জানেন। সেটা হলো একটা যুবতী, ইসরায়েল একটা যুবতীরে ধরে নিয়েছিল ওই 7 তারিখে প্রথম দিন। দেশে তো অনেক, তার ভিতরে একটা যুবতীর খবরটা এইটা এরকম। এই যুবতী মেয়েটারে পাহারা দেওয়ার জন্য একজন যুবক সৈনিকদের দায়িত্ব দিয়েছে, একজন যুবক সৈনিকের দায়িত্ব দিয়েছে। সুড়ঙ্গের ভিতরে মাটির নিচে 50 হাত তলে একটা রুম, সেই রুমের ভিতরে একটা সুন্দরী মেয়ে, মেয়েটাও বড় সুন্দরী, তার পাহারায়, তার জিম্মাদারি, তার দেখভাল, তার নিগরানির জন্য একটা যুবক সৈনিকের দায়িত্ব দিয়েছে। ওই জায়গায় একমাত্র ওই দুইজন ছাড়া, এই ছেলেটা আর ওই মেয়েটা ছাড়া কেউ নাই। যত প্রকার দুর্নীতি সব করার সুযোগ সেখানে আছে। 52 দিন পরে যখন বন্দি বিনিময় হয়, মেয়েটারে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার সময় মেয়েটা বলতেছে, ভাই 52টা দিন আপনি আমার খেদমত করলেন, আমি তো পর্দা করি না, গায়ে মাথায় কাপড় নাই, অনিচ্ছাকৃত আমাকে আপনার দেখা লাগছে, তাই দেখেছি। 52টা দিনের মধ্যে আপনার মুখখান দেখতে পারলাম না। গাজার সৈনিকরা সর্বক্ষণ মুখ বেঁধে রাখে, আপনার মুখটা দেখতে পারলাম না। যাওয়ার সময় আপনার মুখটা একটু খোলেন, আপনার একটু এক নজর দেখে যায়। যুবক মুসলিম, আমানতু বিল্লাহ, আমি তোমারে দেখা দিতে পারবো না, আমি আল্লাহকে বিশ্বাস করি। আমার আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিন ইয়াকুনতু মিন আবসারিহিম, মুমিনকে বলে দাও তারা যেন পরনারী চোখের সামনে আসলে চোখ পুরে নিচু করে ফেলে। অকুল্লিল মুমিনাত ইয়াকুনতুনা মিন আবসারিহিন্না, মুমিন নারীদেরকে বলে দাও তার সামনে যদি কোনো পুরুষ আছে, তাকে চোখের সামনে আসার সাথে সাথে যেন চোখ নিচু করে ফেলে। আমারও তোমাকে দেখা জায়েজ নাই, তুমি আমাকে দেখতে পারবা না। আরে তুমি তো বেহায়া, বেপরদা, তুমি তো মুসলমান, তাই তোমার মুখ খুলে আমি না দেখে পারছি না তোমাকে পরিচর্যায়। তবে এখনো তোমার চেহারার কাটিং আমি এটা আমি আমার ভিতরে ক্যালকুলেশনে আনি নাই। তোমার চেহারার কাটিং কেমন এইটা আমার ভিতরে আমি ক্যামেরা করি নাই। আসি তোমারে খেদমত করি, আর একদিক নজর কইলে তোমার চেহারা আমি জানি না। ও বোন, তোমারে আমার চেহারা দেখাইতে পারবো না। মেয়েটি বলে, ভাই রে, একটা বার দেখেন, আবার মুখ খুলে ফেলেন, আমি বিন্দু মাত্র ক্ষতি করব না। কোনো মতো দেখাই নাই। লাস্টে যখন গাড়িতে উঠে যায়, তখন অবলোকন নজরে মেয়েটি তাকিয়ে বলে, ভাই রে, একটা
একটা বার আমার চেহারাটা দেখা দেন, হতে পারে আমি কান থেকে যে কলেমা পড়বো হাসরের মাঠে আপনাকে দেখে যাতে চিনে নিতে পারি, আমি দুনিয়ায় আপনাকে না পাইলেও আখিরাতে যাতে পাইতে পারি, একটা বার দেখা একটু চিনাই রাখেন। যুবক জবাব দেয়, তুমি যদি আমার এই ইমানের সাথে আল্লাহর হস্তে ভালোবাসো, দুনিয়া আমার চেহারা না দেখলেও এমনিতে তুমি আখিরাতে আমারে দেখে চিনতে পারবা। আল্লাহু আকবার। ইমান থাকলে ভিতরে আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয় থাকে। আর এই ভয়টা তৈরি হওয়ার জন্য লাগবে নামাজ। গাজার একজন মুজাহিদ নামাজ তরক করে না, এবং একা নামাজ পড়ে না, জামাতেই নামাজ পড়ে। তারা জামাতবন্দি হয়ে নামাজ পড়ে। আল্লাহর রহমতে নামাজের কারণে ইমানি শক্তি বৃদ্ধি পায়। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার মাননীয় প্রধানমন্ত্রী রাস্তার যত কন্ট্রাক্টর আছে রাস্তা মাইরে খায়, বিজিএম কার্ড মাইরে খায়, পঙ্গু ভাতা মাইরে খায়, বিধবা ভাতা মাইরে খায়, ব্রিজের রড চুরি করে খাইয়ে বেলে কুনসি ঢুকিয়ে দেয়, রাস্তার পিচ খাইয়ে খালি খোয়া মাটি তেল দিয়ে মাহাই বিছাই তুই যায়। এক পাশ করে যাইতে যাইতে না যাইতে ও মাথা জাতি না যাতে পিছন দিয়ে রাস্তার খাইজনি চুলকনি 5টা 20 ফুলা হয়ে টিউমার হয়ে ফুলি ওঠে। এই সমস্ত আকাম থেকে যদি দেশকে বাঁচাইতে হয়, তাহলে একটা আমল আল্লাহ শিখাইতেছে, সংসদের নামাজটাকে বাস্তবায়ন করো, ওখান থেকে বিল আকারে পাশ করে নামাজ পড়াও, ইনশাআল্লাহ সব ঠিক হইয়া যাবে। আপনারা কি একমত? 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 নামাজ যদি পাশ নাও করে, এই 16 কোটি মানুষ নামাজ পড়লে যেই নেকি হবে, আমরা একমত থাকার কারণে সেই নেকি পাবো ইনশাআল্লাহ। আমরা গোপালগঞ্জের আমাদের চাইতে পিওর নেত্রীর দলের তো আর মানুষ হতে পারে না। যদি কেউ কয় তা হবে গল্প দিয়া। আমরা পাবনার মানুষ প্রধানমন্ত্রীকে গোপালগঞ্জে গেছে বেশি ভালোবাসি, হাও কথা। মারছে মাসিকে বেশি ভালোবাসার মতো, এরকম একটা কথা আছে না? আমাদের চাইতে নেত্রীরে ভালোবাসার কেউ নাই। আমরা ভালোবাসার টানে প্রস্তাবটা রাখলাম, এগেনস্টে কোনো দল থাকবে না। আমি নাসির মুতাকাল্লিম বাংলাদেশের সব জায়গা ওয়াজ করি, একেবারে বাংলাদেশের গোটা প্রান্ত ঘুরিয়েছি। চট্টগ্রাম, টেকনাফ থেকে তেতুলিয়া কয় না, ও টেকনাফ গেছি, একেবারে সেই নাফ নদীর ভিতর পর্যন্ত ঘুরিয়ে আসছি মাহফিল করিয়া। এ পাশে দিনাজপুর সেদিনকে ঘুরিয়েছি, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, এই যে প্রধানমন্ত্রী শ্বশুর বাড়ি এলাকায় যে ঘুরিয়ে টুরি চলে গিয়েছি। কয়দিন পর যাবো জাফলং, সিলেট, সাতক্ষীরা, শ্যামনগর, সুন্দরবনের মধ্যে বাঘের সাথে সাক্ষাৎ সেই দোয়াজ করে চলে গিয়েছি। আমি গোটা বাংলাদেশ চষে দেবো ইনশাআল্লাহ। আমার 3টে দাবি। 1 নম্বর দাবি, নামাজের বিলটা পাস করা হোক, বলেন আমিন। 2 নম্বর, দেশটাকে জ্বালায় খাচ্ছে ল্যাংটা মহিলারা, বেপরদা মহিলা, কতক্ষণ দেশটা জ্বালায় খাচ্ছে। আমার নবী বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা। আমার উম্মতের পুরুষের থেকে বহুত বিপদ আমি দোয়া করে আল্লাহর কাছে এগুলো বন্ধ করে দিছি। আল্লাহ আমার উম্মতের পুরুষের উপরে যেন এই বিপদ আসে না, নারীদের উপরে যেন এই বিপদ আসে না। আমার বহু দোয়া আল্লাহ কবুল করেছে, একটা দোয়া আমি কবুল করাইতে পারি নাই। আমার উম্মতের পুরুষকে শেষ করার জন্য সবচাইতে বড় বিপদ হলো নারী ফিতনা। নারী ফিতনা সবচেয়ে বড় ফিতনা। এই জালে যদি আটকে যাও রে দুদু, আল্লাহ বাসালি কান দিও খুল পাবা না। বমাই সজ্জাদে রঙ্গা কুন গারাত পিরে মগা গুয়াত কে সালেক বে খবর না বুয়াত জরা হে রাসমে মঞ্জিলা আলা ইয়া আইয়ুহা সাকি আদ্রিকা সওনা বিলহা কেশ কা সানমুদ আউল ওয়ালে উস্তাদ মুশকিলহা। এ যুবক আমার দিক তাকা, নোটিশ দিয়া। শুরুতে অনেক প্রলোভন দেয়, সব শয়তানের গাড়ি উঠে দেয়, উনি ফেরেশতা। জম্মের সত্যি কথা কইছি, কতক্ষণ না কেন? যারা এই বেকায়দায় পড়ছো তারা একটু জোরে কও ঠিক। এই তো ভালোই লোকে বেকায়দায় পড়ছে, যথেষ্ট সংখ্যা আছে। তালে কইছে অনেকে। আল্লাহু আকবার। এই বিপদ থেকে বাঁচতে হবে, নারী ফিতনা, ঠিক না? এই বিপদ থেকে উম্মতকে যদি আসলে আজিব এদিক টাকা अल्लाह 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 दरमियाने कार दरिया तख्त बंदम कर दाई बाजमी गुई के दामन तरमकुन हुशियारे बाज। কত বড় জুলুম চিন্তা করতে পারেন। একটা ছেলে পদ্মা নদী সাঁতরায় উপর চলে যেতে পারে এবং স্পিড বোটের সাথে পাল্লা দিয়ে সাঁতার কাটতে পারে, এত দ্রুতগামী ছেলেটা। এই ছেলেটারে যদি বোটে করে নৌকায় করে নিয়ে হাত পাও বাঁধ দিয়ে পানির মধ্যে ছেড়ে দিয়ে কন ডুবে গেলে কিন্তু গুলিও ডুবে গেলে এটা অন্যায় হবে না? এটা জুলুম না? হাত পাও ছেড়ে দাও, তারপরে
যদি বলো ডুবে গেলে গুলি করবো, হাত পা বাইন্ধে ছেড়ে দিচ্ছ সাঁতার কাটতে পারে ছেলেটারে, তারে যদি কর ডুবে গেলে গুলি করবো, এটা যেমন জুলুম। এত মেয়েদের ভিতরে একটা ছেলের চাকরি দেয়, এত ছেলেদের ভিতরে 2-5টা মেয়ের চাকরি দেয়, একসাথে চাকরি করে, সে জায়গা যদি বলে ইফটিজিং করলি তোরে গুলি করবো, এটা ওই রকম জুলুম, এটা ওই রকম জুলুম। সহশিক্ষা একসাথে মেয়ে আর ছেলেরা পড়বে, আর সে জায়গায় একে অপরের সাথে প্রেম করলে, এগুলো করলে তাতে বলে জুলুম হবে। এটা ইফটিজিং মামলায় নারী নির্যাতন মামলা হবে, নারী ধর্ষণ মামলা হবে। এই মামলার পর থেকে বন্ধ করো, আগে হাত পা খুলিয়ে দাও, সাঁতার কাটতে সুযোগ দাও, তারপরে ডুবে গেলে গুলি করো, পার্থক্য করে দাও। পুরুষদের স্কুল আলাদা, নারীদের স্কুল আলাদা। পড়বে নারীরা MA BA MA BCS পাস করবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, দোষ নাই, তবে তাদের স্কুল আলাদা, কলেজ আলাদা, ছেলেদেরটা আলাদা হবে। এক জায়গায় সহশিক্ষার মধ্যে থাকবে, আর অ্যাক্সিডেন্ট হবে না, এটা হতেই পারে না। নেগেটিভ আর পজিটিভ যদি কাবার না থাকে, তারে ও জায়গায় বিস্ফোরণ ঘটবেই ঘটবে। আল্লাহ কাবারের ব্যবস্থা করে দিয়েছে, ছেলে মেয়ে নেগেটিভ পজিটিভ পর্দার কাবার দেখিয়ে দিয়েছে। কাবার সরাই দিবা, অ্যাক্সিডেন্ট ঘটবে, আগুন ধইরা যাবে। এরপরে খালি কানবার মামলা দিবা, ওই মামলা চলতেই থাকবে, জীবন ভরে জেল খাটবার মামলা দিবা, আর উকিলে পয়সা দিবা, বিটে বাড়ি বেঁচে ফতুর হয়ে যাবা, তবুও কোনো দিন দেশে শান্তি আসবে না। আলিয়া বুদু রব্বা হাদাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের ইবাদত করো, সকল প্রকার অভাব দূর হবে, আর সর্বপ্রকার নিরাপত্তা পাইবা। 1 নম্বরে দাবি করছি নামাজ, 2 নম্বরে পর্দাটা বিল আকারে পাশ করুক। মহিলাদের সফরের দরকার আছে, কক্সবাজার কুয়াকাটা সমুদ্র সৈকত দেখতে যাবে, মুহররম পুরুষ সাথে থাকবে, মুহররম পুরুষ সাথে থাকবে, তারা আল্লাহর কুদরত ঘুরে দেখে আসবে। কিন্তু যাইতেছে কিভাবে? কলেজের থেকে ছেলে মেয়ে দল ধরে শিক্ষা সফরে যায়। যে মেয়েগুলো কলেজের থেকে গেল, ওর আব্বা কি সাথে গেছে? ওর আপন ভাই গেছে? কেডা গেল? যাকে নিয়ে গেল তাকে নিয়ে গেল বয়ফ্রেন্ডস। সুবহানাল্লাহ। বয়ফ্রেন্ড কি তোমার আব্বা? বয়ফ্রেন্ড তোমার আব্বা হয়? বয়ফ্রেন্ড তোমার স্বামী হয়? বয়ফ্রেন্ড তোমার আপন ভাই? আব্বা মা করে বসে তসবিহ টেপে, আর বয়ফ্রেন্ডদের সাথে ক্লাব করে। ছেলে মেয়েরা খুব গর্বিত, আমার মেয়েটা আজকে রাত 3টের দিকে দাতাল কোথাকার। তুই রাতবার যা করছিস সব সাগরে ডুবে গেছে, কিচ্ছু তোর হাতে নাই। রাতবার ইবাদত বন্দেগী যা করছিস, তবলিগে যাও, চরমুনায় যাও, মসজিদে যাও, সভাপতি সিগারেটারি, মসজিদি সভাপতি, মসজিদি সেক্রেটারি না, সিগারেটারি। একটা দিয়ে একটা ধরায়, আর পাশা দিয়ে আর একটা ধরায়। শয়তানি বাদ দাও, জাগায় আসো। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমার নবী বলেন, তোমরা সকলে রাখাল, যাকে যতটুকু রাখালির দায়িত্ব দেওয়া হয়েছে, আল্লাহ পাক তার থেকে ততটুকু রাখালির দায়িত্ব বুঝে নেবে। তোমার ফ্যামিলিতে 5 জন সদস্য আমারে বুঝে দাও, তোমার ফ্যামিলিতে 10 জন বুঝে দাও, মেম্বার সাহেব ওয়ার্ডেরটা বুঝে দাও, কমিশনার সাহেব তোমার ওয়ার্ডেরটা বুঝে দাও, কাউন্সিলর সাহেব তোমার কাউন্সিলের দায়িত্ব বুঝে দাও। তুমি সকলের হক কিভাবে আদায় করেছো, প্রধানমন্ত্রী দেশের হক বুঝে দাও, প্রেসিডেন্ট দেশের হক বুঝে দাও, মন্ত্রী সাহেব মন্ত্রণালয়ের হক বুঝে দাও, ডিসি সাহেব ডিস্ট্রিক্টের হক বুঝে দাও, ওসি সাহেব থানার হক বুঝে দাও, পিওন সাহেব উপজেলার হক বুঝে দাও। প্রত্যেকের কাছে প্রত্যেকের হক আদায় করে নেওয়া হবে। যাদেরকে যতটুকু রাখালির দায়িত্ব দেওয়া হয়েছে জবাব দেওয়া লাগবে। কাজেই আমার প্রধানমন্ত্রী নেত্রীকে অত্যন্ত ভালোবাসি, উনি যাতে বিনা প্রশ্নে জবাব দেওয়া ছাড়া হাসতে হাসতে জান্নাতে যাইতে পারে, এজন্য সুপরামর্শ দিলাম। 1 নম্বরে নামাজটা বিল আকারে পাশ করে বাস্তবায়ন করে নেন। 2 নম্বরে পর্দাটা বিল আকারে পাশ কইরা বাস্তবায়ন করেন। নারীরা লেখাপড়া করবে, দোষ নাই, তাদেরকে নির্বাচন করাবেন, দোষ নাই, তবে 100% পর্দার ব্যবস্থা কইরা দেন। দেশের ভিতরে জিনা কমবে, ব্যভিচার কমবে, অপহরণ কমবে, ধর্ষণ কমবে, যৌতুক কমবে। ভালো করে লক্ষ্য করেন, এই সব মেয়ে যদি পর্দায় থাকতো, আমরা ওপেন ফিল্ডে এত মেয়ে না দেখতাম, তাহলে মেয়েদের বিবাহটাও কিন্তু সহজ হয়ে যেত। বোঝেন নাই কথা? কোন মেয়ে আমি দেখি না রাস্তাঘাটে, কোথাও দেখি না। একটা মেয়েকে বিবাহ উপলক্ষে যদি আপনাকে দেখানো হয়, আপনি তো আর কোনো মেয়ে দেখেন নাই, ফ্যামিলি নিজেদের কয়জনকে দেখছেন, আর কেউ দেখেন না, তখন আপনি মনে করবেন যে এইটাই বুঝি সবচেয়ে সুন্দরী, এত থুয়ে গেলে পাবো না। আর ঘোড়া বাসা নাই, কারণ ও তার মেয়ে দেখে নাই, এই একটা দেখলো মাত্র। ও কবে যাবো, আমি থাকি, তুমি গরু বেঁচে টা নিয়ে আসো, থুয়ে গেলে পাবো না। যৌতুক তো দূরের কথা, বস্তা করে টাকা দিয়ে মেয়েকে কিনা লাগতো। যা গেছিল মুরব্বীরা কর না কেন, আপনাদের আব্বারা বিয়ে করছে, ফোন দিয়ে বিয়ে করছে, আপনার নানা বাড়ি ঘর একখান দিয়ে তারপর আপনার মারে আনা লাগছে। এখনো তাই হতো,
সব উল্টে গেছে, মেয়েরা নিজেদের দাম নিজেরা কমাইছে, রাস্তায় পঙ্গপালের মতো ছুটে গেছে, পোলাপানের মাইয়ে দেখতে পয়সা লাগে না। আগে তো পয়সা খরচ করা লাগতো, 2-5 হাজার টাকা দিয়ে কলেজ ছেড়ে দিলি বেড়া ছুটি, কোনটা চয়েস করবো হইতে চয়েস করিয়ে নিজেকে দাম নিজেরা কমাইছে। আর আমরা আব্বারাও সেই সাথে সহযোগিতা করি। মেয়েদের দাম বাড়ানোর জন্য বলছি, কমানোর জন্য বলছি না, ব্যঙ্গ করার জন্য বলছি না। বিবাহ উপলক্ষে মেয়েদেরই সব হক, পুরুষের খালি দণ্ডি আর দণ্ডি। বিয়েতে মেয়ের বাড়ি কোনো খরচ হবে না, 1 গ্লাস পানিও হবে না খরচ। বিয়ে উপলক্ষে সব খরচ ছেলের বাড়ি। বরযাত্রী খাওয়ানো জায়েজ নাই, যৌতুক তো হবেই না। ও বাড়ি বিয়ে হবে, তোমরা কয় বাপিটা খেজুর কিনে নিয়ে যাবা। মসজিদের মধ্যে বিয়ে হবে, খেজুর বুনই দেবে, সবাই কাজিয়ে কুড়িয়ে খাবে। ও বাড়ির কলের বাড়িও খাবি না, রাস্তায় এসে আর এক বাড়িতে কলের বাড়ি খেয়েছ। ও বাড়ি কোনো খানাই হবে না, খানা হবে ছেলের বাড়ি। আউলি মোলা অভিশাপ, নবী কয় বাড়িয়ে বউ আইনে খুশিতে শুকর আদায় করে কমপক্ষে একটা ছাগল জবাই দিয়ে সবাই খায় দেয়। খানা হবে ছেলের বাড়ি, মেয়ের বাড়ি কোনো খানা হবে না। আর সে জায়গা ছেলের বাড়ি খাওয়া যদি খাওয়ায় ও সাইডে বরযাত্রী যাওয়ার আগে, তা আবার ওই মোহরি বসায় এসে জায়গা বিশাল একটা কালেকশন। হোটেলে খাওয়াইছে, টা দিয়ে যাও। অথবা বিয়ে করে আনিয়ে যে খাওয়ায় তার নাম অলিমাও কয় না, খাবারের নাম রাখছে বউ ভাত। বউ ভাতা বনাম হাল খাতা। সারা বছর বাহিনী হাল খাতায় কালেকশন হবে না। জীবন বেড়ে কার বাড়ি কি দিয়ে বেড়াইছে, ওনার ছেলের বিয়ে দিয়ে এবার সাইডে খাওয়াইয়া খড়ে আটকায় ফেলাইছে। এই দিয়ে বেরোবা, এই গেট দিয়ে বেরোবা, টাকা দিয়ে যাবা। যারা গরিব গরিব আত্মীয় আছে লজ্জাতে খাইতেও যায় না, কতক্ষণ, কারণ পর্যাপ্ত না দিতে পারলে এবার অপমান। আবার খাওয়ার পরে টাকা কালেকশন করে, সেটা আবার মাই কি কয়, সে জায়গায় আর রাখবে কায়দা। বড় দুলোভাই 20,000, মেজো দুলোভাই 15,000, সেজ দুলোভাই 10,000, ছোট দুলোভাই 20 টাকা। ও কয় বেশি থাকতে আর তোকে বাড়ি জীবনে আসবো না। এই মাটি দিলি চারটি খাওয়াই সব শেষ। বউ ভাতায় টাকা কালেকশন করার টাকা শুয়ারের গোপ পায়খানা খাওয়ার চাইতে হারাম। বউ ভাতায় টাকা কালেকশন করার টাকা, খাওয়াইয়ে টাকা কালেকশন, এই টাকা শুকরের পায়খানা খাওয়ার চাইতে হারাম। আকিকা খাওয়াইয়া সে জায়গাটা কালেকশন, কি জ্বালাই করছি, খাতি যাবো শেষে কোনো না যাইয়া এই খসরু বাইরে এই হোটেলে এসে খাই। টাকা দিলে উনি আবার টাকা নেন আমার কাছে, তাহলে ভালো জায়গায় অনেক খালি টাকা দেয়। আরে তোর বাড়ি যে খাই তা তো সব জায়গায় তো খাওয়া রীতিমতো পাওয়া যায় না। দেশে বাল্যবাসের গিরের মতো এখন আর প্লেটের পড়িয়ে লাভ দিয়ে টেনিস বলের মতো লাভ দেখা নিচে দিচ্ছে। কোনো মতে শুরু দিয়ে মুড়ে দিয়ে একটু সাইডে জড়াই জড়াই খাইয়ে 2,000 টাকা না দিলি আমার মান সম্মান চায়। 2,000 টাকা অলিবার 2 কেজি গোশ আনুষঙ্গিক মই মশলা সব হয়ে যাবে, গোষ্ঠী শুদ্ধ 3 রক্ত খাবো। তোর বাড়ি কার আর খাই আমি 2,000 টাকা দিতে যাবো, কথা কর না কেন? তোর বাড়ি আর খাই আমি 2,000 টাকা দিতে যাবো। সাথে আবার একটা ছেলে মেয়ে নিয়ে গেলি, দেখো দলে দলে আইসি। জন্মের সত্যি কথা, আমি তো এইগুলোই খুঁজি। আছে না নাই সমাজ? সব দুর্নীতি দমনের একটা তাবিজ, সেইটা হলো ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। এই ঘরের মাবুদের রবের ইবাদত করো। আল্লাযী আতামাহুম মিন জুয়া মানাহুম মিন খাউফ। যে কথা বলতে বলতে সরে চলে আসছি, নারীদের সম্মান আল্লাহ অনেক রাখছে, তাদের ইজ্জত বাড়ানোর জন্য আমি ওয়াজ করছি, তাদের খাটো করার জন্য নয়। মহিলারা মার্কেট করা যদি এই কথা বললি তো এই কমপক্ষে এই পাড়ার বিটিরা আর আমার আনতে দেবে না কোনোদিন। কবিজি এই আনাংলা হুজুর কইতে আছে, গ্রাম্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পাবলিক, বর্তমান কালচার সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই, সবই জানি চাচি আম্মা, জানি না তা না, বর্তমান সব কিছু আমার জানা আছে। আপনারা গোপালগঞ্জ আর ঢাকা করেন, আর আমি বাংলাদেশের যত থানা আছে কমপক্ষে সব থানায় তো গেছি, আর কোন কোন থানায় 10 বার 20 বার 30 বার 50 বার গেছি। আমার সারা বাংলাদেশের আদর্শ জানা আছে। আল্লাহ হেফাজত করুক। মহিলাদেরকে একবার মার্কেট চিনাইলে জীবনে কোনোদিন শাড়ি চুরি কিনে দিয়ে খুশি করতে পারবেন না। আপনি যত দামিটা আনেন দেখেই চকুলটা ওইটা আনেছে, আপনি তো মূল দাম কইছেন 5,000, ওর দাম 1600 টাকা। প্রসাদনী আনিয়ে দেবেন, এই মানসি নয়, তো আমার আব্বা ছাগলের মহিমা। তো কিভাবে কিনবেন? ওই মহিলা যদি জীবনে মার্কেট